হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
হরে হরে হরিনাম কীর্তন সরে কেঁদে কাদাকাদি গড়াগড়ি দিলে কোনো কাজ হবে না দাদা, কোনো কাজ হবে না। এত দেবদেবীর পূজা করেন আপনার ঘরে ঘরে মন্দির, আপনার নতুন মন্দিরের কি দরকার? বাইরের পুরান মন্দিরগুলিকে রক্ষা করেন, সেগুলি রক্ষা করে এনে সেগুলো ঠিক করেন, নেতা করে বলেন সব নেতাদের একত্রে দাবি করতে। এত ঘরে ঘরে অমুক দেব সেই দেব সবাই পূজা করেন, অসুবিধা নাই। প্রত্যেক সংগঠন থেকে একজন করে আসুন, এসে তারপর আমাদেরকে বলুন, আমাদেরকে একটু এরকম দেন, দাবি দাদা সুন্দরভাবে বলুন, তাইলে হয়তো তাদের দয়া হবে। তখন আপনারা তো দয়ার পাত্র সারা জীবনই। যে আপনার দেবীর হাতে অস্ত্র থাকলে কি হবে? আপনাদের অস্ত্র হাতে নিতে আপনাদের খালি ধর্ষণ করে, আপনাদের খালি অত্যাচার করেই যায়, কিন্তু আপনারা কিছুই করতে পারেন না। আপনাদের মেয়েদেরকে ধরে ধরে নিয়ে যায়। আপনারা এই এত দুর্গা, এত কালী, এত সরস্বতী, এত লক্ষ্মী, এত কিছু পূজা করেন, কিন্তু কিছুই পারেন না আপনারা। সবাই কাল ধরিয়ে ধরে, আপনাদের কোনো দোষ নেই। আপনার খেলা পরের দোষ দেন, আপনি নিজেদের দোষ দেন, দেখে নিজেরা নিজেদের ক্ষতি করতেছেন, একজনের ক্ষতি করতেছেন। আমাকে ক্ষতি করছে আমারই ভাই, আমারই লোক, আমারই আপনজন। তখন আপনারা কেউ আসেন নাই সমাজের। আপনারা মন্দিরের বড় বড় কর্তা অমুক বয়সে অমুক, কোনো হিন্দুর পাশে হিন্দু আসেন না, খালি কীর্তন দেন আর কীর্তন শুনেন আর গড়াগড়ি করেন। এই কীর্তন আর গড়াগড়ি দিলে কোনো কাজ হবে না। কীর্তন করেন, ঠাকুরকে ভালোবাসেন, আল্লাহ, খোদা, ভগবান, যিশু সবাই তো সৃষ্টিকর্তা। অতএব তাকে মানুষকে ভালোবাসেন, যারা দুষ্ট দস্যুরদের কাছ থেকে দূরে থাকেন, আর নিজেদেরকে সন্তানদেরকে নিজের মতো করে গড়েন, তাদের সাহসী করে তোলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে গীতা পাঠ করলে কি হয়? কীর্তন করলে মনের দুঃখ দূর হয়। কাদাকাদি করিয়া চিঠাইয়া কাইতিয়া পড়লে, কোনো গড়াগড়ি দিলে কোনো কাজ হবে না। তখন লাভ হইয়া দাঁড়াইতে হবে, প্রতিবাদ করতে হবে, আক্রমণ করলে আবার আক্রমণ করতে হবে। এরকম প্রতিবাদের যদি সাহস না থাকে, তো আপনারা পূজা টুজা সব ছেড়ে দেন, সব মন্দিরগুলো ভেঙে ফেলান। ওখানে পোলাপানের জন্য, হিন্দু পোলাপানের জন্য পড়ালেখার কেন্দ্র করেন, ওখানে ডিজিটাল শিক্ষা শিখুক। এই হরি আর করি কীর্তন করিয়া কোনো লাভ হবে না। এই পূজা দিয়া কতগুলো দালাল পালতেছে প্রতি মন্দিরে। যখন যে সরকার আসে, তার কতগুলো দালাল পালে মন্দিরে, আর হিন্দুদের কোনো কাজ হয় না। হ্যাঁ, আজকে 35 বছর পর্যন্ত একটা হিন্দু পরিবার, শিক্ষিত পরিবার দেশান্তর, তার বাড়ি ছাড়া কোনো কাজ হয় না। আওয়ামী লীগকে ভোট দিয়া বিএনপির সমস্ত এমপি অন্যায়ভাবে পরে কেসে তারা হেরে গেছে। তাহলে একটা লোককে যে হয়রানি করলেন তারা 30টা বছর, তাহলে কী লাভ হলো? এই হিন্দু দিয়ে কী লাভ হবে? এই আওয়ামী লীগে, বিএনপি, অমুক দল সেমুক দল দিয়ে কী হবে? এখন হিন্দু কিছু জামাতও করবেই তো, করবে না কি করবে? বিএনপিতে যদি জামাত থাকতে পারে, আওয়ামী লীগে যদি জামাত থাকতে পারে, তা জামাতের ভোট দিলে হিন্দুর কী দোষ? এটাই ভালো, তারা যা করে করুক, তারা তো ভাই, আমরা সবাই তো আমরা ভাই, আর কি। অতএব আপনার নিজেরা ভালো হন, তারপরে দোষ দেন। হিন্দুরা নিজেরাই তো ভালো না, একে অপরের ক্ষতি। নেতারা ভালো না, একতা হইতে পারে না, খালি পরের দোষ দেয়। নেতারা যদি এক হইতে পারতো, চিন্ময় বাবু লিয়া চিল্লি করলে, আপনার রাজনীতি করেন মন্দিরে বৈশা, কোনো হিন্দুর উপকার আপনারা করেন না, কোনো নেতা করে নাই আমার দেখা।